পুরাতন গেটটা ছিল ঠিক এইরকম, আর বর্তমান গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই দুইটা গেটের মধ্যে আপনাদের কোন গেটটা ভালো লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান। ততক্ষণ আমরা গেটের ভিতরে প্রবেশ করি। তো মেন গেট দিয়ে ভিতরে ঢুকলেই আপনারা বাম পাশে দেখতে পাবেন একটা সুন্দর শহীদ মিনার, এবং তার পাশেই দেখতে পাবেন একটা মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টার পার হয়ে কিছু দূর এগুলে দেখতে পাবেন বিশ্ববিদ্যালয় ক্যান্টিন, আর এই ক্যান্টিনের পাশেই দেখতে পাবেন বাস্কেটবল গ্রাউন্ড। এটা হচ্ছে চুয়েটের স্বাধীনতা চত্বর, অনেকেই এটাকে গোল চত্বরও বলে থাকেন। এই চত্বরের বামে দেখতে পাবেন খুব সুন্দর একটা ক্যাফেটেরিয়া, যেটা বেশি দিন হয়নি চালু হয়েছে, কিন্তু ভার্সিটি অফ থাকার কারণে আমাদের ভিতরে ঢুকে কোনো লাভ হবে না, তাই আমরা ঢুকি নেই। তো এই ক্যাফেটেরিয়ার পেছনেই আছে 560 বর্গমিটার আয়তনের দোতলা বিশিষ্ট একটা মসজিদ, যেটা দেখতে খুবই সুন্দর। চুয়েট ক্যাম্পাস সম্পূর্ণ দুইটা অংশে বিভক্ত। গোল চত্বরের বাম পাশের অংশে দেখতে পাবেন চুয়েটের সব হলগুলো, এবং ডান পাশের অংশে আপনি দেখতে পাবেন চুয়েটের সব একাডেমিক বিল্ডিং। চুয়েটের টোটাল 5টি একাডেমিক বিল্ডিং আছে এবং টোটাল 8টি হল রয়েছে, যার মধ্যে 5টি হচ্ছে ছেলেদের হল এবং বাকি 3টি হচ্ছে মেয়েদের হল। তলা বিল্ডিং হিসেবেও পরিচিত। এই বিল্ডিং এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি, 8 তলা পর্যন্ত তৈরি করা হয়েছে, বাকিগুলো এখনো নির্মাণাধীন। তো মজার ব্যাপার হচ্ছে এই বিল্ডিং এর নিচে আন্ডারগ্রাউন্ডেও কিন্তু ক্লাস হয়। এই বিল্ডিং এ টোটাল 3টা ডিপার্টমেন্ট আছে, যার মধ্যে চুয়েটের সিএসসি ডিপার্টমেন্টটা এই বিল্ডিং এ অবস্থিত। এই সাইডটা কিছুটা হচ্ছে বুয়েটের এই যে বিল্ডিংটার মতো। তো এদিক থেকে পিছন থেকে দেখলে মনে হয় এটা বুয়েটের একটা বিল্ডিং, তো না, এটা হচ্ছে চুয়েটের বিল্ডিং। আর এটা হচ্ছে চুয়েটের আর্কিটেকচার বিল্ডিং। এখানে হচ্ছে 4টা ডিপার্টমেন্ট রয়েছে, ইউআরপি, এমএসই, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে আর্কিটেকচার। আসলাম মেয়েদের হলের দিকে। এখানে চুয়েটের সবচেয়ে উন্নত এবং সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর হল বলতে মেয়েদের হলগুলোই বোঝায়। 2টি ইলেকট্রিক্যাল সাবস্টেশন আছে, যেখান থেকে সম্পূর্ণ চুয়েটে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর আমরা চলে আসলাম হতাশা চত্বর। এই জায়গাটার নাম হতাশা চত্বর কেন তা আপনারা হয়তো অনেকে জানেন, কারণ এই চত্বর থেকেই ছেলে এবং মেয়েরা আলাদা হয়ে যায়, কারণ এক পাশে ছেলেদের হল এবং অন্য পাশে মেয়েদের হল, তাই এই জায়গার নাম অনেকে বলে হতাশা চত্বর। যাক, হতাশা চত্বর পার হয়ে আমরা চলে আসলাম চুয়েটের কেন্দ্রীয় মাঠ। আপনার দর্শকরা এদিকে বসার জন্য আমাদের গেলা দেওয়া হয়েছে, এই তো এখানে ঠিক 1 বছর আগে রেডি করা হয়েছে, কিন্তু এখন এটি চালু করা হয়নি। ইতিহাসক গণ্যমান্য ব্যক্তি তারা হচ্ছে এই জিম কেন্দ্রীয় মাঠ ঘুরে দেখার পর আমরা ছেলেদের হলগুলোর মধ্যে শেখ রাসেল হল, কুদরত কুদা হল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলগুলো ঘুরে দেখলাম। তাছাড়া চুয়েটে একটা নিজস্ব স্কুল অ্যান্ড কলেজও আছে, যেটা চুয়েট ক্যাম্পাসের ভিতরেই কেন্দ্রীয় শহীদ মিনারের অপোজিটে অবস্থিত। তো ভার্সিটি অফ থাকার কারণে আমাদের সব জায়গায় ঘোরা সম্ভব হয়নি, সব কিছু দেখা সম্ভব হয়নি। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার কোনো সময় আসলে সবগুলো ঘুরে দেখার চেষ্টা করব। তো আজকের এই ব্লগের জন্য আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু সাব্বিরকে, এত সুন্দর তার চুয়েট ক্যাম্পাস আমাদের ঘুরে দেখানোর জন্য। তো আজকের ব্লগ এই পর্যন্ত। চুয়েটের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লেগেছে তা আমাদের কমেন্টে জানান। তো দেখা হবে অন্য কোনো ইউনিভার্সিটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।